আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় সরল করো। তোমরা অলরেডি কোশ্চেন গুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা চেষ্টা করব তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে। না বুঝলে অবশ্যই কমেন্টস করবে আর ভিডিওটি বেশ কয়েকবার দেখবে। আর 1 থেকে 16 নাম্বার যে কোশ্চেন গুলো এগুলো ডেসক্রিপশন বক্সে চেক করবে। ডেসক্রিপশন বক্সে বুঝুই অথবা প্লেলিস্টে গিয়ে চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তো 17 নম্বর কোশ্চেন দেওয়া আছে, দেখো এই কোশ্চেনটা a প্লাস b হোল স্কয়ার মানে এইভাবে আমরা নির্ণয় করব। আর এখান থেকে সবগুলো কোশ্চেন এই পর্বে আলোচনা করা হবে। না বুঝলে সাথে সাথে কমেন্টস করবে আর বুঝলে অবশ্যই থ্যাঙ্কস দিতে বলবে না। এবার দেখো আমরা এই 17 নম্বর কোশ্চেনটা আমরা অনেকগুলো আছে সরল যেহেতু করবো, আমরা কোশ্চেনটা একটু তুলি। দেখো এই a প্লাস এই কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে, এটা সরল করার জন্য এখানে একটা জিনিস বিষয়টা খেয়াল করবে, এই যে টার্মটার প্রদত্ত রাশিটা এটা মিল আছে কিনা খেয়াল করবে। আবার বলি মিল আছে কিনা, মিল দেখবা একই রকম। তাহলে দেখো এই অংশটা এই অংশটা একই রকম, অর্থাৎ এই 2a প্লাস 1 দেখো এটা দুই জায়গায় আছে, তাহলে এমন টার্মকে a ধরবো। আর দেখো 4a স্কোয়ার এভাবে আছে, তাহলে এই যে কোন টার্মকে আমরা b ধরবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কোথায় a এবং কোথায় b ধরতে হবে। একই রকম মিলগুলো নিয়ে নেবে, অর্থাৎ এটাকে আমরা একটু সাজিয়ে নিলাম। এই a স্কোয়ার প্লাস আমি এই a স্কোয়ার প্লাস এই বা প্লাস অথবা মাইনাস যাই হোক 2ab প্লাস b স্কোয়ার। প্লাস মাইনাস দিচ্ছি কারণ এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, যেটা হয় এই সূত্রতে অ্যাপ্লাই করব। এই কারণে আমি তার মতো করে একটু মিলিয়ে নিয়েছি, অর্থাৎ এই 4 কে লিখেছি 2 আর দেখো এই 2a এটাকে এই দেখো এইটার মতো করে বানিয়ে নিয়েছে। আর এটা যেহেতু তোমার 4a তাকে লিখতে পারি 2a স্কোয়ার, অর্থাৎ এই কারণে 2 এর মতো করে বানিয়ে নিলাম। তো এই দুইটা যদি গুণ করি, লক্ষ্য করো 2 দুগুণে এই 2 ইন্টু 2a, আলটিমেট মান হয় 4a, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই অংশটাকে আমি এভাবে সাজাবো সূত্র মিলানোর জন্য, এইভাবে এই কারণটা লিখেছি। আর লক্ষ্য করো 4a কে a স্কোয়ার কে লিখতে পারি 2 কে 4 কে লিখতে পারি 2 আর a কে লিখতে পারি a, তারপর হোল স্কোয়ার যদি দিয়ে দেই এই 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর a স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, অর্থাৎ মানের পরিবর্তন হয় না। এটা লিখবো একটাই কারণে, কারণ হচ্ছে আমাদের সূত্র মিলাবো। আশা করি শিক্ষার্থীরা এটা বুঝতে পারছো কিভাবে। জাস্ট এখানে আমরা কাজ করছি কি এই 4টাকে কনভার্ট করে নিয়েছি 2 তে আর এটাকে লিখলাম। তারপর দেখো আমরা মনে করি যে রাশিটা এটাকে আমরা এই সূত্রটা মিলে যায় হুবহু তোমার a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি ধরি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার হয়ে যায়। তারপর এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করলে এই দুইটা বাদ চলে যায়। আশা করি একটু ভালো করে মনোযোগী হবে। দেখো এই দুইটা যদি কাটাকাটি করি 1 হয়ে যায় ইকুয়াল টু 1। এটা ভাবে সলভ করা যায় অথবা আরেকটা নিয়মে সলভ করা যায়। এটা হচ্ছে দেখো আমি একটু দেখাচ্ছি, এই অংশটাতে তুমি ধরবা বিকল্প নিয়ম, এই যে অংশটা তাকে ধরে নিবা, অর্থাৎ এই 2a প্লাস 1 কে সমান সমান x ধরতে পারো। আর এই 2 এখান থেকে এই 2a কে ধরতে পারি y। তারপর আমরা যদি এখান থেকে তোমাদের সূত্রটা দেখাই, এই লাইন থেকে মনে করো এই লাইনগুলো এখানে নেই, মনে করো এই লাইনগুলো এখানে নেই, তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, এইটাকে যেহেতু ধরে নিচ্ছি x, তাহলে এই সম্পূর্ণ ছিল x, তাহলে x স্কোয়ার মাইনাস 2x, এই 2 কে ধরে নিচ্ছি y প্লাস এই 2 কে ধরেছি y স্কোয়ার, অর্থাৎ সূত্র হয় তোমার x মাইনাস y এই হোল স্কোয়ার। তারপর এখানে আবার মান বসাবো। আশা করি এটা বুঝতে পারছো। এইভাবে আমরা এই কাজটা করবো। এবার দেখো এটা হওয়ার পরে আমি এই মানটা এখানে মান বসাবো, জাস্ট এইভাবে হয়ে যায়। x এর মান কত 2a প্লাস 1 আর y এর মান হচ্ছে মাইনাস 2a, এই দুইটা কাটা যায় ছেলে হোল স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1। এইভাবে আমরা অঙ্কটা সলভ করতে পারি। আশা করি বুঝছো শিক্ষার্থীরা। এবার আমরা এটা দুইটা নিয়ম দেখিয়েছি, আমরা পরবর্তীতে একটা নিয়ম সলভ করব
তো এবার দ্বিতীয়টা দেখো, এই অংশটা ধরছে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার দেওয়াই আছে, এই কারণে এই সবটাকে ধরলাম x এবং এই সবটাকে ধরলাম হচ্ছে কত y। আশা করি বুঝতে পারছো। দেখো একই রকম মিল আছে, এই মিল থাকার কারণে একে ধরলাম, আবার এই দুইটা আবার মিল আছে, এই দুইটা মিল আছে, এই দুইটা মিল আছে। তারপর আমরা এখানে তারপরে আমরা প্রদত্ত রাশিতে মানটা বসিয়ে ফেলবো, অর্থাৎ এই দেখো এইটাকে যেহেতু x ধরেছি, এটা কত হয় x স্কোয়ার, এই প্লাস এর প্লাস, এখানে 2, এই 2 এর 2, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর এটা ধরছিলাম কত y, এই y স্কোয়ার, যেহেতু y ধরছে y স্কোয়ার। তাহলে সূত্র কত হয় এখান থেকে বলতেই পারি, দেখো খুব সহজে, এখানে হয় এই x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, এটা হচ্ছে x প্লাস y হোল স্কোয়ার। তারপর আমরা এখানে মান বসাবো, অর্থাৎ মানটা হচ্ছে এই x এর মান তো আমরা আগে ধরেছিলাম 5a প্লাস 3b এর মান x, তাহলে 5a প্লাস 3b। আর দেখো y এর মান ধরছিলাম 4a মাইনাস 3b, তাহলে 4a মাইনাস 3b এই হোল স্কোয়ার। এবার আমরা মাঝখানের এই যে কাজটা আছে ব্র্যাকেট তুলে ফেলবো। দেখো ব্র্যাকেট তুললে 5a প্লাস 3b প্লাস 4a মাইনাস 3b এটা তুললাম, তোলার কারণে দেখো এই দুইটা কাটা যায়, থাকতেছে 5 আর 4 যোগ করলে হচ্ছে তোমার 9, তাহলে আমরা 9a স্কোয়ার লিখবো, কারণ এই দুইটা বাদ যাচ্ছে, কারণ 9 স্কোয়ার মানে 81a স্কোয়ার আনসার। আশা করি এটা বুঝছো। এবার আমরা সলভ করব, যে তারপরে কোশ্চেনটি না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। দেখো 19 নাম্বার কোশ্চেনটি, এখানে দেখো সেম ঘটনা, এই 7a প্লাস b 7a প্লাস b 7a মাইনাস b 7a মাইনাস b, তাহলে আগের মতো xy ধরে নিলে সুবিধা হয়। তাহলে আমরা এই অংশটাকে x ধরলাম, এই অংশটাকে y ধরলাম। আশা করি বোঝা গেল। এবার আমরা তাহলে সূত্র লিখতে পারি, যেহেতু এটা x ধরলাম, দেখো x স্কোয়ার ax স্কোয়ার a মাইনাস 2axy মাইনাস 2xy a প্লাস y স্কোয়ার, তাহলে সূত্র কত হয় x মাইনাস y হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো কিভাবে হয়, অর্থাৎ এই অংশটা হচ্ছে x মাইনাস y হোল স্কোয়ার। আবারও বলি শিক্ষার্থীরা, এই যে অংশটা হচ্ছে এই x মাইনাস y হোল স্কোয়ার। তাহলে আমরা এভাবে লিখে ফেলবো x মাইনাস y হোল স্কোয়ার। এবার x এর মান বসাবো, x এর মান কত দেওয়া আছে 7a প্লাস b 7a মাইনাস b, x এর মান 7a প্লাস b 7a মাইনাস b। দেখো x এর মান এবং y এর মানটা আমরা এখান থেকে বসালাম, বসানোর পরে আবার আমরা ব্র্যাকেট তুলবো, যেহেতু এটা মাইনাস আছে, তাহলে এটা হয় মাইনাস আর এটা হয় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এবার দেখবো কাটাটি যায় কিনা, কাটাকাটি গেলে তো ভালোই। দেখো এখানে এই 7a আর 7a কাটা যায়, থাকতেছে b 2b, তাহলে আমরা বলতে পারি 2b হোল স্কোয়ার। 2b হোল স্কোয়ার মানে হচ্ছে 4b স্কোয়ার অ্যান্সার। আশা করি 19 নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব 20 নাম্বার কোশ্চেনটি। দেখো 2x প্লাস 3y 2x প্লাস 3y, এবার দেখো 2x মাইনাস 3y 2x মাইনাস 3y, এটি ভাবে দেওয়া আছে, আমরা এটাকে খুব সহজেই ক্যালকুলেশন করে নিতে পারি। এই দেখো 2x প্লাস 3y তাকে ধরলাম a, 2x মাইনাস 3y তাকে ধরলাম b, তাহলে আমরা এখানে সূত্রতে ক্যালকুলেট কনভার্ট করলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো এইটা ছিল a স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এবার আমরা এখান থেকে এই এর মানটা এখানে বসালাম, এর মান হচ্ছে 2x প্লাস 3y 2x প্লাস 3y, এই লক্ষ্য করো প্লাসের প্লাস প্লাসের প্লাস, বিটা কেটে ধরছিলাম কত 2x মাইনাস 3y 2x মাইনাস 3y হোল স্কোয়ার। এবার আমরা এখানে কাজ করব, এই অংশটাকে এই দেখো এটা রয়ে গেল, প্লাস দিলে তার মানে পরিবর্তন হয় না, চিহ্ন পরিবর্তন হয় না, প্লাস থাকলে, মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটা হুবহু বসে যাবে। তারপর দেখো 3y কাটা যাচ্ছে, থাকতেছে 4x হোল স্কোয়ার, তাহলে 4x হোল স্কোয়ার, 4x মানে কি হলো 4 কে করলে হয় 16 আর x করলে হয় x স্কোয়ার, 4x 16x স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব 21 নম্বর প্রশ্নটি। সেম টু সেম আগের মতোই আমরা খেয়াল করব তার কোনো মানের কোনো সমস্যা আছে কিনা, থাকলে তো বুঝতেই পারছো। আমরা এই দেখো 5x মাইনাস 2
এই 5x minus 2 আছে, এই 5x plus 7, 5x plus 7, অর্থাৎ এই দুইটা মিল আছে, এই দুইটা মিল আছে। তাহলে মিলগুলোকে যে কোনো একটা মান ধরে নেব আগের মতোই, x বা y। এটাকে ধরুন, যেহেতু এখানে x y দিয়ে আছে, x দিয়ে আছে, তাই আমরা ab তে তো কনভার্ট করব বা ab ধরে নেব। তাই এটাকে ধরলাম a আর এটাকে ধরলাম হচ্ছে কত, b। এবার আমরা এই সূত্রটাতে বসাবো মানটা। প্রদত্ত রাশি, এই দেখো এইটা হচ্ছে তোমার কত, a স্কয়ার প্লাস প্লাস ab স্কয়ার, b স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। আমরা এটাকে রিঅ্যারেঞ্জ বা সাজালে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ সূত্র অনুযায়ী লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটা সূত্র হচ্ছে কত, a মাইনাস b হোল স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই a মাইনাস b হোল স্কয়ার কি করে হলো। এবার আমরা এখানে মান বসিয়ে ফেলবো, অর্থাৎ a এর মান তো আমরা এখানে ধরেছি 5x minus 2, 5x minus 2 বসালাম, a মাইনাস এর মাইনাস, b এর মান ধরেছি এই 5x plus 7, 5x plus 7 হোল স্কয়ার। এবার আমরা কাজ থাকবে এই 5x minus 2 রয়ে গেল, এই দেখো মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হয়। যেমন এখানে আছিল কি 5x এ প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এইটাও আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস এ মাইনাস, আবার প্লাস মাইনাস এ মাইনাস। এবার দেখবো কি কি কাটা যায়। দেখো এখানে 5x 5x কাটা যায়, আর এই দুইটা থাকতেছে -9, অর্থাৎ যোগ করলে হয় -9 হোল স্কয়ার, আর স্কয়ার থাকলে মাইনাসটা হয়ে যায় প্লাস, কোনো পরিবর্তন নাই, তাহলে হয় 9 নং 81 অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব 22 নম্বর প্রশ্ন। তো 22 নম্বর দেখো, এই দেখো 3ab minus cd, দেখো 3ab minus cd দেওয়া আছে, আর দেওয়া আছে cd minus ab, cd minus ab, অর্থাৎ এই দুইটা মিল আছে, এই দুইটা মিল আছে। নিয়ম অনুযায়ী একই রকম সিম্বলগুলোকে আমরা x y ধরে নিলে সুবিধা। শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করব এটাকে একই রকম গুলো ধরে নিলে, যদি প্রবলেম হয় সেটা জানাবে। দেখো এইটা হচ্ছে তোমার এই x এবং এইটা হচ্ছে y। তাহলে প্রদত্ত রাশিটা কি কি হতে পারে। প্রদত্ত রাশি হচ্ছে এইটা, দেখো এটা ধরলাম x স্কয়ার প্লাস 9 এই y স্কয়ার প্লাস 6xy, এই মানগুলো এখানে বসালাম। এবার এটাকে আমরা একটু সূত্র আকারে সাজাবো। সূত্রটা সাজানোর জন্য দেখো x স্কয়ার, এই x স্কয়ার প্লাস এই 9 কে লিখতে পারি 3y স্কয়ার। দেখো এই 3y এই হোল স্কয়ার মানে হচ্ছে 3 3 হচ্ছে 9, y করলে হচ্ছে y স্কয়ার, অর্থাৎ 9y স্কয়ার কে আমরা এইভাবে লিখতে পারি 3y স্কয়ার, এই 3y স্কয়ার। এবার দেখো, আবার এখানে দেওয়া ছিল কত, এই 6xy, আশা করি তোমরা খেয়াল করতেছো 6xy, এই 6xy, যেহেতু আমরা এই 6xy কে আমরা সূত্র হিসেবে ভাঙাবো, অর্থাৎ 3 কে লিখতে পারি 2 লিখলাম, 2 এর পরে x লিখতে পারি, তার গুণন, তারপর দিতে পারি 3 into y, অর্থাৎ 3 × 6, এটা সমস্যা নাই, এই x এখানে রাখলাম, y এখানে। তো আমরা যদি এটা কনভার্ট করে থাকি, আমাদের কাজ থাকবে এই a প্লাস b হোল স্কয়ার তৈরি করার জন্য মূলত কাজটা করেছি, অর্থাৎ x প্লাস 3y হোল স্কয়ার, এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রে কনভার্ট করছি একই কারণে। তারপর আমরা মান বসাবো। দেখো এখানে যদি আমরা মান বসাই, দেখো এখানে x এর মান বসাইছি এইটা প্লাস 3, রয়ে গেল y এর মান বসালাম cdy, তারপর হোল স্কয়ার, এই হোল স্কয়ার। তারপর আমরা এখানে কনভার্ট করে গুণ করে ফেলবো। গুণ করলে দেখো এই 3, এইটা রয়ে গেল, বাট এটা কিন্তু এই গুণ আছে, তাহলে 3cd, আবার এটার সাথে গুণ করলে -3ab, গুণ কারণে এটা হয়েছে। এবার আমরা এটাকে চেষ্টা করব কাটাকাটি করার জন্য। এই লক্ষ্য করো এখানে কাটাকাটি যদি করি, দেখো 3ab, এই 3ab কাটে যায়, আর এখানে থাকতেছে 3টা cd থেকে একটা cd বাদ গেলে থাকছে 2টা cd স্কয়ার, তাহলে এটাকে হোল স্কয়ার করলে হয় 4ac স্কয়ার d স্কয়ার c স্কয়ার d স্কয়ার অ্যান্সার, অর্থাৎ আমরা এইভাবে অ্যান্সার লিখতে পারি। শিক্ষার্থীরা, এবার এগুলো নিয়ে আশা করি প্রবলেম নেই, বুঝলে অবশ্যই থ্যাঙ্কস দেবে। আমাদের লাস্ট 2টি অঙ্ক আছে সরলের,
শিক্ষার্থীরা 30 নম্বর কোশ্চেনটি লক্ষণীয়। তো এখানে দেখো এইখানে 3টি মান আছে, আগে ছিল 2টি, এখানে 3টি একই রকম। এই দেখো এটা ঠিক একই রকম, এই দুইটা, এই কারণে এটাকে ধরলাম a। আর দেখো 5y 3z xy, এই দেখো 5y 3z - x নেক্সট y দেওয়া আছে, তাই এটাকে ধরলাম b, অর্থাৎ a এবং b ধরে নিলাম। এবার আমরা প্রদত্ত রাশিতে মানটা বসিয়ে ফেলবো। প্রদত্ত রাশিতে মান বসালে এটা কত হচ্ছে, দেখো এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2a, এটা b, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, এটা সূত্র হয় a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার হলে আমরা এখানে মান বসিয়ে ফেলি। a এর মানটা এই বসালাম, এই a এর মানটা এখানে, আর b এর মানটা হলো এখানে, এই b এর মানটা এখানে বসিয়ে ফেললাম, অর্থাৎ এটা a এর মান, এটা b এর মান এখানে বসালাম। এবার যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এটাকে ব্র্যাকেট তুলবো। মাইনাসের কারণে বিপরীত চিহ্ন হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে। তো আমরা এটাকে ইন্টারচেঞ্জ করি, এখানে a এর মান বসিয়েছি, তাহলে দেখো এটা হুবহু রয়ে গেল। আর এইটা যেহেতু মাইনাসের চিহ্ন পরিবর্তন, এখানে প্লাস আছে তাই মাইনাস হলো, এখানেও প্লাস আছে তাই মাইনাস হলো, আর এখানে মাইনাস আছে এই কারণে এখানে প্লাস হলো। এবার আমরা কাটাকাটি করব, দেখবো কিছু বাদ যায় কিনা। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে যদি কাটাকাটি করি, দেখো 5y 5y বাদ যাচ্ছে, 3z কাটা যাচ্ছে, থাকতেছে কত, দেখো এই x, আর এখানে থাকতেছে 2x, যোগ করলে 3x, আর যেহেতু হোল স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে আলটিমেট আমরা বলতে পারি এটা যদি আমি ক্যালকুলেশন করি এটা হয় 9x স্কোয়ার। এইটাই আমার অ্যান্সার। এবার আমরা, অর্থাৎ 9x স্কোয়ার গেল। এবার আমরা 24 নম্বর কোশ্চেনটি আমরা লিখব। একই রকম, আশা করি সহজে বুঝবে, না বুঝলে অবশ্যই কমেন্টস করবে, চেষ্টা থাকবে আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে তোমরা যেন ক্লিয়ারলি বুঝো। এবার দেখো আগের মতোই একই রকম যে মানগুলো তাকে ধরে নিলাম, যেহেতু abc আছে x ধরলাম, আর 2a plus 3b minus 4cy, অর্থাৎ 2a minus 3b plus 4cx, আর এটা হচ্ছে 2a 3b minus 4c, এটা হচ্ছে y xy। তাহলে নিয়ম অনুযায়ী আমরা প্রদত্ত রাশিতে যেভাবে আছে মান বসাবো। দেখো প্রথমটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2ab, তাহলে কত থাকতেছে x প্লাস y হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এবার আমরা এখান থেকে কাজ করব, এই দেখো এই মানটা, যদি মানটা থেকে সূত্র হয় x প্লাস y হোল স্কোয়ার, এবার x এর মানটা আমরা এখান থেকে লিখে ফেলবো। তো দেখো x এর মানটা লিখলে, x এর মানটা এখানে এই লিখলাম, এই মাঝখানে প্লাস দিয়ে y এর মানটা লিখলাম। তো যেহেতু প্লাস চিহ্ন, আবার বলি প্লাস চিহ্ন, তাই কি হবে না, মানে পরিবর্তন হবে না। এখানে x y মান বসালাম, তা লিখলাম, তোমরা লিখে ফেলবে, তাহলে যা আছে তাই ব্র্যাকেট উঠে যাবে, আর এখানে কোনো চিহ্ন চেঞ্জ হবে না, যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে নো চেঞ্জ, অর্থাৎ এই অংশটি রয়ে যাবে। তো এখান থেকে কাটাকাটি হয় কিনা দেখো, 4c কাটা, 3b কাটা, থাকতেছে কত, 2a মানে 4a হোল স্কোয়ার। তাহলে দেখো এই 4a হোল স্কোয়ার, 4a মানে হচ্ছে কত, 16 স্কোয়ার। শিক্ষার্থীরা, এই ছিল আজকের আমাদের এই সরল অঙ্কগুলো 24 নম্বর পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।